এটা হচ্ছে এই খামারের ম্যানেজার। তো এই খামারে ওনার একটা জানার একটা প্রশ্ন ছিল যে লেয়ার খামারের দাদা এই যে মুরগির কে কতটুকু রেস্ট দিতে হবে। তো সে আমাদের কয়টাতে কয়টা পর্যন্ত ডিম পারে, ডিম যে পারে কোন টাইমে ডিম তুলবো আমরা, জি, এবং রেস্টের দরকার রেস্টের কতটুকু। দরকার মুরগির। তো আপনাদের খামারি ভাইদের উদ্দেশ্যে বলি, আপনাদের সবসময় বিষয়টা মাথায় রাখবেন যে একটা লেয়ার খামারে যখন আমরা সকালে খাবার দিই এবং খাবার দেওয়ার পরে কিন্তু মুরগির টোটাল যে ডিম থাকে তার ডিমের 90% প্রোডাকশন কিন্তু সকাল 10টা থেকে 11টার ভিতরে হয়ে যায়। এবং আমরা 11টার পর থেকে ঘন্টা দুয়েকের মতো একটা মুরগিকে, লেয়ার মুরগিতে রেস্টে দিব। কারণ কি, যে এই রেস্টে দিলে আপনার পরবর্তী দিনে যে তার যে শক্তি উৎপন্ন করার দরকার, তার শরীর থেকে যে এনার্জি গুলো ঘাটতি ঘাটতি হয়েছে সেগুলো কিন্তু তার রেস্টের মাধ্যমে দিয়ে আমরা fill up সেটা হবে। কি করবো। পাশাপাশি হচ্ছে আপনি পরবর্তীতে তারা পরের দিন আর একটা ডিম দিবে, ডিম উৎপাদন করবে। তার জন্য ডিম উৎপাদন করার জন্য তার জন্য একটা সহজ হবে ডিম প্রস্তুতির জন্য রেস্টে থাকলে। আর একটা জিনিস হবে কি, যখন আপনি এই লেয়ার মুরগিকে যখন প্রপার ভাবে আপনি একটা নির্দিষ্ট রেস্টে রাখবেন, তখন তার যে ডিম পাড়ার সময় যে ধকল ছিল, স্পেস ছিল, এই ধকলটা কিন্তু তার ভিতরে থাকবে না। পাশাপাশি কি হবে, তার শরীরের যে ঘাটতিটা ফিল আপ এই সমস্যা ছিল, ঘাটতি ছিল, সেই ঘাটতিটা কিন্তু তার রেস্টের মাধ্যম দিয়ে একটা লেয়ার মুরগি কিন্তু সেখান থেকে, একটা খামারির থেকে এই ঘাটতিটা ফিল আপ করতে হবে। এজন্য লেয়ার খামারি ভাইদের উদ্দেশ্যেই যে জিনিসটা আমাদের বেশি গুরুত্ব দিতে হবে, লেয়ার খামারে যখন ডিম পাড়ার 90% শেষ হয়ে যাবে, বিশেষ করে সকাল 10টা থেকে 11টা, এই সময়টা কিন্তু আপনাকে লেয়ার মুরগিকে কি করতে, ফুল একটা রেস্টে রাখতে হবে। সেখানে বেশি পরিমাণ শব্দ করা যাবে না, বেশি পরিমাণ ঘোরাঘুরি করা যাবে না। মুরগিকে তার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে একটা রেস্টে রাখার পরে তারপর দুপুরে খাবার প্রদান করতে হবে। তাহলে আপনার খামারের উৎপাদন ভালো থাকবে, পরবর্তী দিনের যে ধকলটা থাকবে সেই ধকলটা কেটে যাবে। তো লেয়ার খামারি ভাইরা আমরা এটা মেনে চলবো, এবং আমার খামারি ভাই তার জানার খুব আগ্রহ ছিল বিষয়টা। ডাক্তার জহির ভেট গাইডের সাথে এবং পাশেই থাকুন।